আমরা গত লেকচারে দেখছিলাম কিভাবে আমরা অ্যাসপেক্ট নিয়ে কাজ করতে পারি। অ্যাসপেক্টের মধ্যে আমরা পয়েন্ট কার্ড দিয়ে কিভাবে অ্যাসপেক্ট কাজ করাইতে পারি সেটা দেখছিলাম। তবে আমরা আজকে দেখব অ্যাসপেক্টের আরেকটা ইউজ আছে। সে ফর এক্সাম্পল আমি পয়েন্ট কার্ড ইউজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কিছু মেথড অ্যাসপেক্ট দিয়ে চলবে। তো সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সেটা আমরা দেখে নিব। তো সেটা করার জন্য সে ফর এক্সাম্পল আমি এখানে একটা মেথড লিখলাম, পাবলিক ভয়েড টেস্ট aspect with annotation. টেস্ট aspect with annotation আমি এখানে কিছুই করব না, এখন আমি জাস্ট একটা সিস্টেম আউট প্রিন্ট দিব। আমি জাস্ট দেখাচ্ছি জিনিসটা কিভাবে কি করে। তো আমি এখানে বললাম টেস্ট annotation aspect কল। তো আমাদের একটা অ্যানোটেশন বানাই নিতে হবে। অ্যানোটেশন কিভাবে বানাইতে সেটা আমরা আগে দেখছিলাম। আমরা এখানে অ্যানোটেশন, এখান থেকে আমরা অ্যানোটেশন সিলেক্ট করব আর এখানে নামটা দিতে হবে। এবং সেই নোটেশনটা আমি এখানে কল করব। আমরা জানি একটা নোটেশন কিভাবে কল করতে হয়, এবং আমি এই নোটেশনটা যে সকল জায়গায় ইউজ করব ওই সকল জায়গায় আমার এই অ্যাসপেক্টটা কল হবে। তো এটা কি আগে কল হবে নাকি পরে কল হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। তারপর এক্সাম্পল আমি দিলাম বিফোর, অথবা সরি, আমরা এখানে বিফোরটা ইউজ করব না। অথ কন্ট্রোলারের কাছে যাই, এখানে আমি অ্যানোটেশনটা ইউজ করি টেস্ট স্পেক্ট অ্যানোটেশন। এটা যখন দিলাম আমরা এখন এটা দেখি কয়টা পয়েন্টারকে পয়েন্ট করে। ওয়েট 1 সেকেন্ড। ও সরি, আমি আসলে একটু ভুলভাবে ব্যাখ্যা করছিলাম। ব্যাপারটা হচ্ছে অন্যভাবে। এখানে আসলে আমরা নোটেশন দিব না, এখানে আমাদের রেগুলার নোটেশন গুলো আমাদের দিতে হবে। আমাদের এখানে রেগুলার নোটেশন গুলাই দিতে হবে। তো এটা আমি দিলাম বিফোর, এখানে আমি দিলাম বিফোর, এবং এটা আমার কোন প্যাকেজের এগেনস্টে আছে সেটা আমাদের দিতে হবে। আমি এখানে বলে দিলাম এই মেথডটা হচ্ছে, আমরা এখন একটু দেখি এখানে বিফোরের ভিতরে বলতেছে কি, এটা বিফোরের ভিতরে বলতেছে আমাদের আগে ছিল কি, আমাদের আগে ছিল হচ্ছে আমরা একটা অ্যারাউন্ডের ভিতরে আমরা একটা পয়েন্ট কার্ড পাঠাই দিতাম। আমরা একটা পয়েন্ট কার্ড পাঠাই দিতাম। এখন আমরা পয়েন্ট কার্ড দিচ্ছি না, আমরা বলতেছি আমাদের এই অ্যাসপেক্টটা তখনই কল হবে যদি আমার এই নোটেশনটা
ইউজ করা হয়। আমি এখানে সেটা বলতেছি @annotation। এখন আমাদের অ্যানোটেশনটা কোথায় আছে সেটা ফুললি কোয়ালিফাইড, এখানে আমাদের ফুললি কোয়ালিফাইড নেমটা আমাদের দিতে হবে। এবং এর সাথে যদি আমরা আর্গুমেন্ট পাস করাইতে চাই, আর্গুমেন্ট সহ ধরতে চাই, তাইলে আমরা জানি আমাদের এখানে ওই আর্টস নামক যে ইয়াটা আছে প্যারামিটারটা, ওইটা আমাদের কল করতে হবে। দেন আমরা যদি এখন এই অ্যানোটেশনটা কল করাইতে চাই, মানে আমার এই মেথডটাকে যদি আমরা কল করাইতে চাই, তখন আমাদের কি করতে হবে? আমাদের যে কোনো মেথডের কাছে গিয়ে আমরা জাস্ট এই অ্যানোটেশনটাকে কল করে দিব। ওই অ্যানোটেশনটা টেস্ট এক্সপেক্ট অ্যানোটেশন, এটা যখন আমরা এখন কল করতেছি, এটা কিন্তু এখন দুইটা মেথডকে সে ট্রিগার করে। দুইটা মেথড, একটা হচ্ছে রাইট লক আর একটা হচ্ছে টেস্ট এক্সপেক্ট উইথ অ্যানোটেশন। এই মেথডটাকে সে ট্রিগার করে ধরে রাখছে। তো আমরা এখন প্রজেক্টটা যখন রান দিব, আমরা রান দিয়ে দেখি। আমরা আমাদের লগ ইন এপিআইটা কল করি। লগ ইন এপিআই কল করি এবং আমি এখানে ডিবাগার ছেড়ে দিই। ডিবাগার ছেড়ে দেওয়ার পর আমরা এখানে দেখতেছি কি আমাদের লগ ইন এপিআইটা রেসপন্স দিছে, কিন্তু আমাদের কন্ট্রোলে যে একটা প্রিন্ট দেওয়ার কথা, ওই মেথডটা কল হওয়ার আগে যে একটা প্রিন্ট দেওয়ার কথা, সেটা দিছে কিনা আমরা সেটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টে চলে আসছে টেস্ট অ্যানোটেশন এক্সপেক্ট কল। ঠিক আছে? এই এই প্রিন্টটা এই প্রিন্টটা কখন আসলো? এই প্রিন্টটা আসলো হচ্ছে আমাদের, আমরা যে এসপেক্ট ইউজ করছি, এই এসপেক্টটা বর্তমানে আমরা একটা নোটেশনের মাধ্যমে ইউজ করলাম। এখন আমরা দেখব যে আমাদের স্প্রিং বোটের মাধ্যমে আমরা কিভাবে একটা ফাইল আপলোড করতে পারি, অথবা একটা ফাইল সার্ভার থেকে কিভাবে ডাউনলোড করতে পারি। এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের রিয়েল লাইফ সিনারিওতে দেখা যায় যে অনেক ধরনের ডকুমেন্ট আপ করা লাগতে পারে আমাদের সার্ভারে, অথবা এমনও হতে পারে যে আমাদের সার্ভারের মধ্যে কোনো একটা ফাইল আছে, ওই ফাইলটা আমাদের ডাউনলোড করা লাগতে পারে। এখানে আমরা অ্যাসপেক্ট যখন ইউজ করছিলাম, আমরা এখানে আগে দেখছিলাম হচ্ছে আমাদের অ্যারাউন্ডের ভিতরে হচ্ছে আমরা একটা কি দিয়ে, আমরা একটা পয়েন্ট কার্ড দিয়ে থাকি নর্মালি, রাইট? এটা গত লেকচারে দেখছিলাম আমরা। আমাদের অ্যারাউন্ড বা বিফোর অথবা হচ্ছে আমার আফটার, এই অ্যানোটেশন গুলোর মধ্যে আমরা একটা পয়েন্ট কাট ইউজ করি। তা আমি আজকে দেখাইলাম এই অ্যারাউন্ড বিফোর অথবা আফটার যেটাই হোক, ওইটার ভিতরে আমরা একটা অ্যানোটেশন দিয়ে দিতে পারি। তো আমরা অ্যানোটেশন যখন দিব, ওই অ্যানোটেশনটা আমরা যে মেথডের উপর ইউজ করব, ফর এক্সাম্পল আমরা যে কোনো মেথড হতে পারে, আমার যে কোনো মেথড হতে পারে, আমি যে মেথডের উপরে আমি এই অ্যানোটেশনটা ইউজ করব, ওই মেথডটার ওই মেথডটা হচ্ছে ওই অ্যাসপেক্টটাকে ট্রিগার করবে। আমি যদি এখানে বিফোর বলি, তখন এখানে এই মেথডটা কল হওয়ার আগে ওই এখানে ট্রিগার করা যে মেথডটা, মানে আমি যে নোটেশন দিলে যে যেটা কল হওয়ার কথা, মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এই নোটেশনটা দিলে আমার এই মেথডটা কল হওয়ার কথা। কখন কল হবে? এখানে বলতেছি বিফোরে কল হবে। বিফোর মানে হচ্ছে আগে। তো আমি যখন নোটেশনটা কোথায় ইউজ করছি, এই নোটেশনটা ইউজ করছি হচ্ছে লগ ইনের মধ্যে। দ্যাট মিনস আমার লগ ইন কল হওয়ার আগে এটা এটা কল হওয়া উচিত। এই যে আমার এই মেথডটা কল হওয়া উচিত, যেহেতু আমি এখানে বলছি বিফোর। যদি আফটার বলতাম, তাহলে আমার ওই লগ ইন মেথডটা যখন কলিং শেষ করবে, তখন আমার এই মেথডটাকে সে কল করবে। ঠিক আছে? তো আমরা এটা করছি কি অ্যানোটেশন বেস। আগে যেটা ছিল সেটা হচ্ছে আমার পয়েন্ট কাট বেস। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যানোটেশন বেস। এটা দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে কি, একটা হচ্ছে আমি পয়েন্ট কাট দিয়ে করছি, আর একটা হচ্ছে আমি অ্যানোটেশন দিয়ে করতেছি। এই হচ্ছে ডিফারেন্ট। আর কোনো কোয়েশ্চেন আছে?
সুজন ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, তো আমরা আজকে দেখব হচ্ছে আমরা সার্ভারের মধ্যে একটা ফাইল কিভাবে আপলোড করতে পারি। আহ, অর্থাৎ আমরা এখন ডকুমেন্ট নিয়ে কাজ করবো এক কথায়। এবং ডকুমেন্ট, আমার সার্ভারে একটা ডকুমেন্ট আছে অথবা আমার সার্ভারে একটা ফাইল আছে, ওই ফাইলটা আমরা কিভাবে ডাউনলোড করাইতে পারি। দ্যাট মিনস আমার রিয়েল লাইফ সিনারিওতে এরকম অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। অনেক বলতে ভুল হবে, মানে অলমোস্ট প্রায় সব অ্যাপ্লিকেশনই দেখা যায় যে ফাইল আপলোড করে অথবা ফাইল ডাউনলোড করে। তো আমরা এই প্রসেসটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি স্প্রিং বুটের মাধ্যমে সেটা আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে একটা ডোমেইন ক্রিয়েট করে নিব। আমি এখানে একটা মডেল ক্রিয়েট করে নিব, নাম দিলাম ডকুমেন্ট। তো এই ডকুমেন্টের মধ্যে আমার কি কি থাকতে পারে? এই ডকুমেন্টের মধ্যে আমার আইডি থাকতে পারে, ডকুমেন্টের একটা নেম থাকতে পারে, তারপর আমরা ডকুমেন্টটা কোন লোকেশনে সেভ করব অথবা কোন লোকেশন থেকে ডাউনলোড করব সেই ডকুমেন্টের লোকেশনটা, ডকুমেন্টের লোকেশন। একইভাবে আমার ডকুমেন্টের এই ডকুমেন্টটাকে আপলোড করছে এই ইনফরমেশনগুলো আমরা রাখতে পারি। ক্রিয়েটেড বাই, অথবা আমরা এটা কখন আপলোড করা হয়েছে সেটা রাখতে পারি। এটা দিলাম ক্রিয়েটেড ক্রিয়েটেড। তো এই জিনিসগুলো আমরা এভাবে দিতে পারি, এই ক্রিয়েটেড বাই অথবা আপডেটেড বাই ইজেক্টিভ, মানে এই ডকুমেন্টটা যদি ডিলিট করা হয় তখন আবার ইজেক্টিভের প্রয়োজন আছে। প্রাইভেট বুলিয়ান ইজেক্টিভ ইজেক্টিভ। তারপরে হচ্ছে আমরা একইভাবে এখানে আরো দুইটা ফিল্ড রাখতে পারি, আপডেটেড বাই আর একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, সরি ক্রিয়েটেড হবে না, এটা হবে আপডেটেড। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা অলমোস্ট সবগুলো ডোমেইনের মধ্যে আমার এই প্রপার্টি গুলা থাকা উচিত, এটাও থাকা উচিত, আর লং আইডি এটাও থাকা উচিত। তো এই জিনিসগুলো যেহেতু আমরা অলমোস্ট প্রায় সব এন্টিটির মধ্যে বা অলমোস্ট সব মডেলের মধ্যে যেহেতু ইউজ করব, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা আমরা একটা বেস মডেলের মধ্যে নিয়ে নিতে পারি। এই জিনিসগুলো আমরা কমনলি আমরা এগুলা নিয়ে কাজ করব আর কি। সো দ্যাটস ওয়াই এটা আমরা একটা বেস মডেলে নিতে পারি। হ্যাঁ বলো। না, আমি বেস মডেলটা আরেকটু আগে দেখানো উচিত ছিল। তো এটা নিয়ে কি কোনো প্রবলেম হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আমরা একটা বেস মডেলে নিতে পারি। তো আমরা বেস মডেলের মধ্যে যেহেতু আমাদের কনফিগারেশন যেগুলো আছে এগুলো আমরা এখানে নিয়ে নিই। এটা দিলাম। ইন প্যারালাল আমাদের এখানে আরো বেশ কিছু প্রপার্টি আছে, এগুলো আমাদের লাগবে। হ্যাঁ এগুলাই। তো এটাও যেহেতু আমাদের এখানে ডেটা সেটারের প্রয়োজন আছে, সোফার আমরা এটা এখানে ডাটাটাকে আমরা নিয়ে নিলাম যাতে আমাদের বয়লার প্লেট কোডিং করতে না হয়। এবং
এটাকে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং এটা হচ্ছে একটা এন্টিটি। এন্টিটি আর এটা যেহেতু একটা এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করছি, দ্যাট মিন্স এটা আমার ডাটাবেজের আইডি। এখানে আমার আইডিটা দিতে হবে। তো ডাটাবেজের আইডি যখন দেওয়া হয় তখন এটার জেনারেশন টাইপ গুলো বলে দিতে হয়। জেনারেটেড ভ্যালু, স্ট্র্যাটেজি, আমরা এখানে স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করতে পারি অটো, আইডেন্টিটি অথবা সিকোয়েন্স। নরমালি আমরা যেহেতু মাইস্কুয়েল ইউজ করতেছি এখানে আমরা অটো ইউজ করতে পারি। তো এটা গেল। এখন এই যে ক্রিয়েটেড এবং ক্রিয়েটেড তারপরে হচ্ছে তোমার আপডেটেড এবং ইজেক্টিভ, এই তিনটা জিনিস কখন চেঞ্জ হয় সেটা আমাদের আগে বুঝতে হবে। আমাদের ক্রিয়েটেড মানে হচ্ছে কখন হয়, ক্রিয়েটেড হচ্ছে তোমার যখন আমাদের একটা ডোমেইন যদি ক্রিয়েট করি তখন সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ক্রিয়েটেড একটা ইউজ করতে হবে। তো সেটা আমরা কিভাবে, একটা ডোমেইন যখন আমাদের, সরি, আমরা যখন একটা রেকর্ড ডাটাবেজে কি করি, আমরা যখন একটা রেকর্ড ডাটাবেজে সেভ করি তখন সেটাকে বলা হয় প্রি পারসিস্ট। আমরা যখন কোন একটা রেকর্ড, সে ফর এক্সাম্পল আমরা তো ওআরএম এর সাহায্যে, ওআরএম মানে কি অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, তো আমরা এখানে ওআরএম দ্বারা কি, ওআরএম হিসেবে আমরা এখানে কি ইউজ করতেছি, হাইবারনেট, রাইট। আমরা যখন হাইবারনেট দিয়ে যখন কোনো একটা এন্টিটি আমরা সেভ করি তখন সেক্ষেত্রে ওআরএম কি করে, ওআরএম সে চেক করে যে আমার এই যে এন্টিটিটা আমি সেভ করতেছি এটার আইডিটা কি আছে কিনা। যদি নাল হয় তখন সে ডাটাবেজে সরাসরি এটাকে ইনসার্ট হিসেবে ধরবে। আর যদি এখন মনে করো তুমি আইডি দিছো তখন ওআরএম এর দুইটা কাজ করতে হয়। ফার্স্ট অফ অল সে চেক করে যে এই আইডিটা যে আমাকে দিছে এই আইডিটা কি অ্যাকচুয়ালি ডাটাবেজে আছে কিনা। যদি থাকে তখন সে এটাকে আপডেট করে, আর যদি না থাকে তখন সে এটাকে কি করে, ইনসার্ট করে। ঠিক আছে। তো এই যে ইনসার্ট এবং আপডেট আমি যে দুটো টার্ম ইউজ করলাম ডাটাবেজের, এই ইনসার্ট টার্মটাকে বলা হয় প্রি পারসিস্ট, আর আপডেট টার্মটাকে বলা হয় এখানে প্রি আপডেট। ঠিক আছে। প্রি মানে হচ্ছে, প্রি পারসিস্ট মানে কি আমি ডাটাবেজে ডাটা ইনসার্ট করার পূর্বে, প্রি মানে হচ্ছে আগে, আমি ডাটাবেজে ডাটা ইনসার্ট করার পূর্বে আমার এখানে কিছু একটা করবে। আমি সেটা কি করবে সেটা বলতেছি। পাবলিক ভয়েড সেট প্রি পারসিস্ট ডাটা। আমি জাস্ট মেথডটা বোঝার জন্য এভাবে লিখলাম। আমি এখানে কি সেট করব, আমি এখানে যেটা সেট করতে পারি দিস ডট ইজেক্টিভ, আমার ইজেক্টিভটা হবে ট্রু। একইভাবে দিস ডট, এখানে আমরা ক্রিয়েটেড হচ্ছে যখন আমার এন্টিটিটা সেভ হবে তখন ওই মুহূর্তের টাইমটা আমরা এখানে ধরাই দিচ্ছি। একইভাবে আপডেটের সময় যে কাজটুকু হবে প্রি আপডেট। তো প্রি আপডেটের মধ্যে আমি এই মেথডটা কপি করি। প্রি আপডেট মানে কি বুঝতে পারছো? তো প্রি আপডেটের মধ্যে আমরা কি করব, আমরা যখন আপডেট করব তখন আপডেটেডটাকে টিক করে দিব। এরপরে আমি এখানে আরো কিছু কাজ করতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল আমার এই যে ক্রিয়েটেড বাই, এটা যখন একবার ঢুকবে এটা কিন্তু কেউ আপডেট করতে পারবে না। ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি, হ্যাঁ, আপডেটেবল ফলস। ও ইয়েস 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 ইয়েস, আমি ওইটাই খুঁজতেছিলাম। আপডেটেবল ফলস, দ্যাট মিন্স আমার এই ক্রিয়েটেড বাই এটা আর কেউ আপডেট করতে পারবে না।
এই যে এটা একবার একবার যেটা ঢুকবে সেটাই থাকবে আর কি। এটাও আমি বলে দিলাম আপডেটেবল ফলস। এরপরে হচ্ছে এরপরে আর কিছু আপডেটেবল করার প্রয়োজন আছে বলে মনে হয় না। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এটাকে যখন আমি ইনহেরিট করব, এটাকে আমি আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টের মধ্যে আমি এটাকে এক্সটেন্ড করে নিব। এক্সটেন্ড, আমরা জানি একটা ক্লাস আর একটা ক্লাসকে এক্সটেন্ড করে, এটাকে বললাম বেস মডেল। তো এবং এটাকেও বললাম এন্টিটি। তো এটাকে এন্টিটি বলার পর আমি যখন এটা রান করব, এটা কি কাজ করবে কিনা তোমার কি মনে হয়? ডেটা দিলাম, সবকিছু দিলাম, তোমার কি মনে হয় এটা কি কাজ করার কথা কিনা? তোমার এই যে আমি আমি এই যে বেস মডেলের যে প্রপার্টি গুলা দিছি এগুলা কি পাওয়ার কথা কিনা? এটা অ্যাকচুয়ালি পাবে না, এখানে আরেকটা নোটেশন আমাদের লাগবে। আমাদের এই যে সাবপ্রেস ওয়ার্নিং নামক একটা নোটেশন আছে, এই নোটেশনটা আমাদের লাগবে। সাবপ্রেস ওয়ার্নিং, আচ্ছা একটা মিনিট। সাবপ্রেস ওয়ার্নিং তো মনে হয় না। নেট কি আমারটা স্লো হয়ে গেছে? ওই নেটে প্রবলেম দিছিল। এখানে মূলত আমরা যে নোটেশনটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাপ সুপার ক্লাস। অর্থাৎ আমাদের সুপার ক্লাসকে জন্য ম্যাপ করে সুপার সুপার ক্লাসের যে প্রপার্টি, সুপার ক্লাসের যে প্রপার্টিগুলো আমরা ইউজ করছি অথবা যে মেথডগুলো ইউজ করছি এগুলা যেন সে ম্যাপ করে, এই কথাই আমরা এখানে বলে দিচ্ছি। তো আমরা আমাদের প্রজেক্টটা রান দিলে আমরা দেখতে পাবো আমাদের ডকুমেন্ট নামক একটা এন্টিটি ক্রিয়েট হবে। আমরা এসকিউএল এর মধ্যে আমরা দেখতে পাবো আমাদের ডকুমেন্ট নামক একটা এন্টিটি, সরি আমাদের ডকুমেন্ট নামক একটা টেবিল ক্রিয়েট হবে। তো আমরা এখানে টেবিল ক্রিয়েশনের কোয়েরিগুলো দেখি। আমাদের বেস মডেলের মধ্যে এন্টিটি অ্যানোটেশনটা দেওয়া লাগবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়েছে, আমরা কিন্তু ডকুমেন্টের মধ্যে আইডি দিই নাই, সে কিন্তু আইডি আমাদের ওই যে যে বেস মডেল ছিল ওই বেস মডেল থেকে ম্যাপ করে নিয়ে নিছে সুপার ক্লাস ম্যাপ। এরপরে হচ্ছে আমাদের ক্রিয়েটেড অ্যাট, এটাকে সে দিয়ে দিল হচ্ছে ডেট টাইম। এরপরে ক্রিয়েটেড বাই, এটাকে দিয়ে দিল বার্চার। বার্চারের বাই ডিফল্ট একটা সাইজ দিয়ে দিল 255। আমরা যদি সাইজ পরিবর্তন করতে চাই, কোনো সময় যদি আমাদের কোনো একটা ফিল্ডের সাইজ বেশি লাগতে পারে, তখন সেক্ষেত্রে আমরা এখানে ওই কলামের মধ্যে একটা সাইজ নোটেশন আছে, ওই কলাম, কলামের মধ্যে একটা সাইজ প্রপার্টি আছে, আমরা ওইটা ইউজ করতে পারি। কলাম সাইজ, সাইজ এটা তো ভ্যালিডেশনের ক্ষেত্রে, আমি চাচ্ছি যে আমাদের ডাটাবেজের যে কলাম আছে ওইটার ক্ষেত্রে বলতেছি আমি। এখানে আমরা এই যে লেন্থটা ইউজ করতে পারি, লেন্থ হচ্ছে ডিফল্ট হচ্ছে 255। আমাদের যদি 255 এর চেয়ে বড় লাগে, সে ফর এক্সাম্পল আমাদের একটা লাগতেছে হচ্ছে 3000,
তাহলে আমরা এভাবে 3000 দিয়ে দিব। যখন আমি এটাকে রান করব তখন এখানে দেখা যাবে সেটা 3000 দিয়ে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা আমরা দেখে নিলাম, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের এখানে আরেকটা জিনিস আমাদের দেখার বাকি আছে, সেটা হচ্ছে আহ, আমরা এখানে আমি বলছিলাম যে আমরা কিন্তু ডেট ইউজ করব না। ডেট হচ্ছে রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন। যখন তোমরা হ্যান্ডেল করবা দেখা যাবে যে ডেট ইউজ করলে আমাদের আমরা যখন এটা বাংলাদেশি টাইমে কনভার্ট করি তখন সেক্ষেত্রে কনভার্ট করার পরে যখন সেভ করি তখন দেখা যাবে একদিন আগে পরে ডেট সেভ হয়ে যাচ্ছে, মানে আমি অ্যাকচুয়াল ডেট যেটা দিচ্ছি সেটা সেভ হবে না। আমাদের সেক্ষেত্রে উচিত হচ্ছে আমরা এখানে সব ক্ষেত্রে লোকাল ডেট টাইম যেটা আছে এটা ইউজ করব। তো আমরা যেহেতু এখানে লোকাল ডেট টাইম ইউজ করছি, আমাদের এখানে ইউজ করতে হবে কি লোকাল ডেট টাইম ডট নাও। ঠিক একইভাবে এটা আমরা লোকাল ডেট টাইম ইউজ করব। দ্যাটস ইট। এখন এটাকে আমরা আবার রান দিই। আমরা এখন দেখে নিব আমাদের লেন্থ যেহেতু আমরা বলে দিয়েছি 3000 ওই কলাম অ্যানোটেশনের মধ্যে। সো আমাদের এখানে এখন লোকেশনটা 3000 দিয়েছে কুইরি জেনারেট করার কথা। এই যে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট লোকেশন, এটা হচ্ছে 3000 দিয়ে 3000 সাইজের একটা ডকুমেন্ট লোকেশন ক্রিয়েট করে দিছে। এটা গেল আমাদের ডকুমেন্ট। তো এখন ডকুমেন্টের এটা হচ্ছে আমাদের মডেল। এখন আমাদের কি করতে হবে, এই ডকুমেন্টটা সেভ করার জন্য আমাদের প্রথমত একটা সার্ভিস করতে হবে। এরপর ওই সার্ভিসটাকে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে আহ, আমাদেরকে এপিআই তৈরি করতে হবে। প্রথমত আমরা একটা সার্ভিস ক্রিয়েট করে আসি। সার্ভিস ক্রিয়েট করার আগে আমাদের যেটা প্রয়োজন, আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করা। ডকুমেন্ট রিপোজিটরি, এটা হবে একটা ইন্টারফেস। এক্সটেন্ড করবে হচ্ছে জেপিআই রিপোজিটরিকে। ডকুমেন্ট, এখানে আমরা একটা মেথড লিখতে পারি, ডকুমেন্ট ফাইন্ড বাই আইডি and is active true. That's it. এরপর আমাদের এখানে একটা সার্ভিসের জন্য ডকুমেন্ট সার্ভিস ইন্টারফেস লাগবে। আমরা ডকুমেন্ট সেভ করার জন্য একটা মেকানিজম এখানে লিখবো। সো ফার আমাদের এখানে ইয়া হবে রেসপন্স সেভ অথবা ক্রিয়েট। আমাদের এখানে একটা ডকুমেন্ট ডিটিও আসবে।
তবে রিয়েল লাইফ সিনারিওতে আমার মাল্টিপল ডকুমেন্ট আসতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমরা এটা লিস্ট অফ ডকুমেন্ট ডিটিও করে ফেলবো। এরপরে ইন্টারফেসের ইমপ্লিমেন্টেড একটা আমাদের ক্লাস ক্রিয়েট করে নিতে হবে। তো যেহেতু আমরা ডকুমেন্ট সেভ করব, সোফার আমাদের এখানে কি করতে হবে, আমাদের ডকুমেন্ট সার্ভিসটাকে ইনজেক্ট করে নিতে হবে। এগুলো তো আমরা জানি ডকুমেন্ট রিপোজিটরিকে। এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের ডকুমেন্টটা এখানে সেভ করব। তো ডকুমেন্ট সেভ করার জন্য আমাদের এখানে একটা মডেল ম্যাপার লাগবে। আমাদের ক্রিয়েট এপিআইতে আমরা একটু ভুল করছি হালকা, এটা আমরা একটু সংশোধন করে আসি। এখানে ডকুমেন্ট বাইরের থেকে অ্যাকচুয়ালি ডকুমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডিটিও আকার আসবে না, সেটা হচ্ছে আমাদের একটা মাল্টিপার্ট ফাইল নামে আসবে। আর এখানে দুইটা দুইটা জিনিস চলে আসবে একসাথে, একটা হচ্ছে স্ট্রিং টাইপের ফাইল নেম, আর একটা হচ্ছে মাল্টিপার্ট ফাইল আসবে। ফাইল, এই দুইটা জিনিস আসবে আমাদের। বাকি অংশগুলো আমাদের জেনারেট করে নিতে হবে আর কি। সো আই থিঙ্ক এখানে আমাদের মডেল ম্যাপার লাগবে না। আচ্ছা থাক, এটা যখন লাগবে তখন আমরা ইউজ করব। তো ফাইলটা যেহেতু আমাদের সার্ভারে আপলোড করতে হবে, সোফার আমি এখানে একটা আপলোডের জন্য একটা ফাংশন লিখবো, পাবলিক বুলিয়ান
আপলোড ফাইল। একটা ফাইল আপলোড করার জন্য দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ফাইলটা লাগবে, আর ফাইলটা কোথায় আমরা আপলোড করব সেই লোকেশনটা আমাদের দিতে হবে। তো এখানে যেহেতু ফাইলটা আমাদের সার্ভারে আপলোড করতে হবে, সোফার আমি একটা ফাইলের লোকেশন, রুট লোকেশন আমরা একটা ক্রিয়েট করে নিই এখানে। তা আমি রুট লোকেশন হিসেবে এখান থেকে একটা লোকেশন দিয়ে দিই। এটা হচ্ছে আমার রুট, রুট লোকেশন, এটাকে আমরা ইউজ করতেছি। এই এটা হচ্ছে আমাদের রুট লোকেশন। তো এই লোকেশনটা আমরা আসলে কিভাবে এখানে অ্যাক্সেস নিতে পারি, সেটা অ্যাক্সেস নেওয়ার জন্য মানে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রপার্টিজ। অ্যাপ্লিকেশন প্রপার্টিজ থেকে আমরা যে একটা লোকেশন দিলাম, এই লোকেশনটা কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারি সেটা নেওয়ার জন্য আমরা এখানে যেটা করতে পারি, প্রাইভেট স্ট্রিং, একটা স্ট্রিং নামক ভেরিয়েবল নিয়ে নিব। ফাইল রুট লোকেশন। তো এই ফাইল রুট লোকেশনের মধ্যে আমাদের একটা ভ্যালু নামক নোটেশন দিতে হবে, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা কোত্থেকে আসবে সেটা এখন আমরা বলে দিব। এটা আসবে হচ্ছে আমাদের এটা অ্যাক্সেস নিতে হবে ডলার। হ্যাঁ সুতম ভাই, ডলার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে ডলার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই ভ্যালুটা আমাদের অ্যাক্সেস নিতে হবে। আমরা যদি এখানে কন্ট্রোল ক্লিক করি, ওই যে আমরা যতগুলো এখানে প্রপার্টিজ আমরা ক্রিয়েট করে রাখছিলাম, ওই প্রপার্টিজ ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে নিব হচ্ছে এটা। তো এখানে আমরা যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল আমাদের একটা ডাইনামিক লোকেশন আমাদের বানাতে হবে। ইউনিক লোকেশন নাম দিলাম। এখানে আমি একটা লোকেশন পাঠাবো। এই লোকেশনটা আমাদের ডাটাবেজে আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে, সেটা আমরা চেক করবো হচ্ছে রিপোজিটরির মাধ্যমে। কাউন্ট বাই ডকুমেন্ট লোকেশন। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা করতে হবে, এক্সিস্ট লোকেশন কাউন্ট ডকুমেন্ট রিপোজিটরি ডট কাউন্ট। এখানে আমরা লোকেশনটা দিয়ে চেক করে দেখতেছি এটা আছে কিনা। যদি এটা না থাকে, মানে এই লোকেশনটা যদি আমার ডাটাবেজে এক্সিস্ট না থাকে, তখন আমার এই এক্সিস্ট কাউন্টটা হবে 0। যদি এক্সিস্ট কাউন্টটা 0 হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব লোকেশনটা। আর যদি এক্সিস্ট কাউন্টটা 0 না হয়, তখন সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিব এই এই মেথডটাকেই আমরা এখানে রিকারসিভলি কল করব। তো রিকারসিভলি যেহেতু কল করতেছি, সো আমরা এখানে কি করব, এখানে আমরা যেটা করতেছি, ফাইল রুট লোকেশন প্লাস এখানে এখানে আমরা আমাদের কিছু লোকেশন আমরা এখানে ক্রিয়েট করে নেব। ডেট ইউটিলস থেকে আমরা প্রথমত এখানে কি করতেছি একটু দেখি। ডেট ইউটিলস ডট গেট
গেট স্ট্রিং ডেট, তা আমরা এখানে দিয়ে দিচ্ছি নিউ ডেটটা, এবং এখানে বলতেছি কি ডেটের একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি ডিডি ওয়াই ওয়াই ওয়াই, অর্থাৎ আমাদের যেই যদি আমি আজকের ডেটে যদি আমি কোনো একটা ফাইল আমাদের সার্ভারে আপলোড করি, তখন সেটা আমাদের রুট লোকেশনের পরে আরেকটা পাথ ক্রিয়েট করে নেবে। এই কারণে আমাদের এই এটা করলাম ফাইল ডট সেপারেটর প্লাস, এরপর আমরা এখানে যেটা করব, আমরা একটা ইউনিক আইডি দিয়ে দিব। ইউনিক আইডি দিয়ে দিব, এরপর হচ্ছে আবার ফাইল সেপারেটর দিব আমরা, ফাইল ডট সেপারেটর প্লাস, এখন আমাদের টোটাল লোকেশন হচ্ছে এটার পর আমাদের ফাইলের নামটা থাকবে। সো আমাদের এখানে আরেকটা জিনিস আসতে হবে, ফাইলের নাম, ফাইল নেমটা থাকতে হবে। আর আমরা যখন ফাইলটা আপলোড করব, সো আমাদের এখানে ফাইল আপলোড করার ক্ষেত্রে মাল্টিপার্ট ফাইলটা আমাদের থাকতে হবে। মাল্টিপার্ট ফাইল এটা ছাড়া আমরা এখানে আপলোড করতে পারবো না। এটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে একটা লোকেশন নিব। আমরা ফাইল থেকে গেট অরিজিনাল নেমের মাধ্যমে আমরা ফাইল নেমটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের লোকেশন। এরপর আমরা এখানে কি করব, আমাদের এই লোকেশন হচ্ছে আমাদের ফাইলটা, এখান থেকে যে ফাইলটা পাবো সেই ফাইলটাকে আপলোড করতে হবে। তো এটা আপলোড করার ক্ষেত্রে প্রথমত আমাদের এখানে কি করতে হবে, আমাদের একটা পাথ ক্রিয়েট করে নিতে হবে। পাথটা হচ্ছে আমার java.miu.file, এখান থেকে আমরা ক্রিয়েট করে নেব। তো 1 মিনিট। তো আমি এখানে যেটা করলাম, ফাইলটা রাইট করার জন্য প্রথমত আমাদের একটা লোকেশন লাগবে, সেই লোকেশনটা আমি নিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে ফাইলের যে বাইট, ওই বাইটটাকে আমরা নিয়ে নিলাম। কিভাবে নিতে পারি, এখানে মাল্টিপার্ট ফাইল ডট গেট বাইটস দিলে আমরা এই বাইট অ্যারেটা পেয়ে যাব, মানে একটা ফাইলের বাইট অ্যারেটাকে পেয়ে যাব। এই বাইট অ্যারেটুকু আমাদের ওই লোকেশনে, মানে আমরা যে লোকেশনটা আমরা ক্রিয়েট করতেছি এই লোকেশনে রাইট করতে হবে। ফার্স্ট অফ অল এটা যেহেতু রাইট করব, আমার এই লোকেশনটা আসলে এক্সিস্ট করে কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। সেটা চেক করার ওয়ে হচ্ছে আমরা একটা ফাইলের ইনস্ট্যান্স ক্রিয়েট করব। ইনস্ট্যান্স ক্রিয়েট করার পরে দেন আমাদের
আহ, এখানে ফাইল ডট এক্সিস্ট নামক একটা মেথড আছে, এই মেথডের মাধ্যমে আমরা চেক করে নিতে পারি। আর যদি এক্সিস্ট না হয় তাহলে আমরা এই ফাইলটাকে ক্রিয়েট করে নিলাম। এখানে মূলত আমরা কি ক্রিয়েট করতেছি, মেক ডিরেক্টরি, আমরা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি। তো আমাদের একটা ফাইলের, আমরা যখন একটা ফাইল একটা লোকেশনে রাইট করব, একটা লোকেশনের দুইটা পার্ট থাকে। একটা লোকেশনের মূলত দুইটা পার্ট থাকে। মানে একটা হচ্ছে তার ডিরেক্টরি পার্ট, আর একটা হচ্ছে তার ফাইল, ফাইল যেখানে রাখবো ওই ফাইলটা। ঠিক আছে। সো আমাদের এখানে মূলত আমরা রাইট করবো হচ্ছে ডিরেক্টরি পার্টটুকু। তো ডিরেক্টরি পার্টটুকু আমরা কিভাবে নিতে পারি, সেটাকে আমরা এখানে সাবস্ট্রিং করে নিতে পারি 0 থেকে। আমরা তাইলে এখানে ফাইল সেপারেটর ইউজ না করে লাস্টেরটা এটা ইউজ করি। আর এখানেও আমাদের সেম জিনিসটা ইউজ করতে হবে। এরপরে এখানে আমাদের কিছু এক্সেপশন ক্রিয়েট হবে, ওই এক্সেপশন গুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। ফাইলটা যখন ফাইনালি আমাদের রাইট হয়ে যাবে, তখন আমরা এখান থেকে রিটার্ন করতে পারি ট্রু। আর এই ফাইলটা রাইট করতেছি আমরা কিসের মাধ্যমে, আমার এই অংশটুকু আর প্রয়োজন নাই। আমরা এখানে ফাইলটা রাইট করতেছি java.niu.file, এটার মাধ্যমে আমরা এই প্যাকেজের সাহায্য নিয়ে করতেছি। এটা হচ্ছে ফাইলস.রাইট। এই রাইটের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে পাথ, এই পাথটা হচ্ছে এই পার্টটা, আর একটা হচ্ছে আমাদের বাইট অ্যারে দিতে হয়, যে বাইট অ্যারেটা অলরেডি আমরা এখানে ক্রিয়েট করে রাখছিলাম। তো ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা করব, ইফ এই লোকেশনটা আমরা হচ্ছে এই জায়গায় ক্রিয়েট করে আসবো। ইফ আপলোড ফাইল, এখানে আমাদের কি কি দিতে হবে, প্রথমে আমাদের মাল্টিপার্ট ফাইলটা দিতে হবে, তারপর লোকেশনটা দিতে হবে। যদি এটা আমার ফাইলটা যদি আমার আপলোড হয়, দেন আমরা এখানে কি করব, আমাদের ওই ডকুমেন্টের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে নিব। ডকুমেন্ট ইকুয়াল নিউ ডকুমেন্ট। এরপর আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যেটা করতে পারি, ডকুমেন্ট ডট সেট ডকুমেন্ট নেম, ওই যে আমাদের যে ডকুমেন্টের নেমটা আছে সেটা দিয়ে দিলাম। ডকুমেন্ট ডট সেট লোকেশন,
এখানে হচ্ছে আমাদের লোকেশনটুকু দিয়ে দিলাম। দেন ফাইনালি আমরা এই ডকুমেন্টটাকে সেভ করব। ডকুমেন্ট ডট সেভ, ডকুমেন্ট ইকুয়াল ডকুমেন্ট রিপোজিটরি ডট সেভ ডকুমেন্ট। এবং ফাইনালি আমরা এখান থেকে যদি এটা নট নাল হয় ডকুমেন্টের ইনস্ট্যান্সটা, অর্থাৎ আমার যদি ঠিকঠাক মতো সেভ হয় তখন এটা নাল হবে না। যদি নট নাল হয় তখন সেক্ষেত্রে আমরা এখান থেকে রিটার্ন করব সাকসেস রেসপন্স। রেসপন্স বিল্ডার ডট http ওকে অবজেক্টের মধ্যে কোনো কিছু দিলাম না। এবং ফাইনালি এখানে বলে দিলাম ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। ওকে, এটা গেল। আর যদি এটা না হয় তাহলে আমার এখানে ডকুমেন্ট সেভ না হলে আমার এখানে অবশ্যই কোনো না কোনো ইন্টারনাল সার্ভার এরর হয়েছে। গেট ফেলিওর রেসপন্স, এখানে এটা বললাম ইন্টারনাল সার্ভার এরর। ইন্টারনাল সার্ভার এরর occurred। আর যদি এখানেও সেটা হয়ে থাকে দ্যাট মিন্স আমাদের ফাইল আপলোড সংক্রান্ত ঝামেলা আছে, এটা আমাদের ইন্টারনাল সার্ভার এরর। আর যদি আমাদের এখানে কোনো ফাইলই না থাকে, সে ফর এক্সাম্পল আমার ফাইল নাই, তাহলে আমরা এখানে কি করতে পারি, চেক করে নিতে পারি। if file dot is empty, আমার ফাইল যদি না থাকে তখন সেটা is empty রিটার্ন করবে। তখনও আমরা এখানে একটা ব্যাড রেসপন্স দিয়ে দিতে পারি। নট ফাউন্ড, এখানে বলে দিলাম ফাইল নট ফাউন্ড, অথবা ডকুমেন্ট নট ফাউন্ড দিই আমরা। ডকুমেন্ট নট ফাউন্ড, এটা হচ্ছে আমাদের ফাইল সেভিং এর একটা মেকানিজম। এখন আমরা যেটা করব, আমাদের একটা এপিআই লাগবে যেটার মাধ্যমে আমরা এই ডকুমেন্টটা আপলোড করতে পারি। তো আমি এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেব, যেটার নাম দিলাম ডকুমেন্ট কন্ট্রোলার। এবং এটাকে দিলাম এপিআই কন্ট্রোলার। আর এটার জন্য আমাদের একটা ম্যাপিং আমাদের লাগবে। আমরা তো এর আগে যে ম্যাপিং গুলো ইউজ করছিলাম এগুলো হচ্ছে আমাদের হার্ড কোডেড ম্যাপিং। এবার আমরা আমাদের ম্যাপিং গুলাতে একটু গোছানোর চেষ্টা করি, মানে আমরা এই ম্যাপিং গুলা আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, এবং ওই জায়গা থেকে আমাদের ম্যাপিং গুলাকে আমরা এখানে কল করবো অ্যাজ এ ফাইনাল ভেরিয়েবল। তো সেটার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ক্লাস ক্রিয়েট করে নিব, ইউআরএল কনস্ট্যান্ট, যেটার নাম আমি এখানে অলরেডি সেটা ক্রিয়েট করছি। ইউআরএল কনস্ট্যান্ট নামক একটা ক্লাস ক্রিয়েট করে নিব। তো সেই ইউআরএল কনস্ট্যান্টের ভিতরে আমাদের এখানে একটা ইনার ক্লাস থাকবে যেটা হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট। ডকুমেন্ট ম্যানেজমেন্ট, তো এই ডকুমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমাদের রুট হচ্ছে এপিআই প্লাস ভার্সন, এটা হচ্ছে ডকুমেন্ট, রুটস হচ্ছে ডকুমেন্টস। আর এখানে আমাদের একটা এপিআই আছে যেটার নাম হচ্ছে ক্রিয়েট।
ক্রিয়েট। তো এখন আমাদের এই ডকুমেন্টের রুট এপিআইটা থাকবে হচ্ছে কোথায়? ডকুমেন্টের রুট এপিআইটা থাকবে হচ্ছে সবার উপরে, রিকোয়েস্ট ম্যাপিং। রিকোয়েস্ট ম্যাপিং ডকুমেন্ট ম্যানেজমেন্ট ডট রুট। এরপরে আমরা এখানে একটা ক্রিয়েট এপিআই ক্রিয়েট করে নিব। আমাদের অলরেডি বিভিন্ন এপিআই আমরা ক্রিয়েট করছি, এখান থেকে একটা এপিআই আমি ধরে নিই। এবং আমাদের এখানে আমাদের ডকুমেন্ট সার্ভিসটাকে ইনজেক্ট করে নিতে হবে। প্রাইভেট ফাইনাল ডকুমেন্ট সার্ভিস, ডকুমেন্ট সার্ভিস ডকুমেন্ট ম্যানেজমেন্টের ক্রিয়েটটাকে আমাদের লাগবে। এখানে আমি অ্যাসপেক্টের কোডিংটা ফেলে দিলাম, এটার নাম দিলাম ক্রিয়েট। আর এখানে আমাদের রিকোয়েস্ট, এগুলা ডকুমেন্টগুলো আমাদের আসবে রিকোয়েস্ট প্যারামের মাধ্যমে। রিকোয়েস্ট প্যারাম ডক নেম, আর এটাকে রিকোয়ার্ড বাই ডিফল্ট রিকোয়ার্ড থ্রু আছে, এটা আমাদের রিকোয়ার্ড লাগবে। ডকুমেন্ট নেমটা আমাদের দিতে হবে স্ট্রিং ডক নেম। একইভাবে এখানে আমি আরেকটা রিকোয়েস্ট প্যারাম ইউজ করব, যেটার মাধ্যমে আমার ফাইলটা আসবে। এটার নাম দিলাম হচ্ছে ফাইল। এটা রিকোয়ার্ড। আর এখানে আসবে হচ্ছে মাল্টিপার্ট ফাইল। মাল্টিপার্ট ফাইল ফাইল। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আমরা এখানে রিটার্ন করব হচ্ছে ডকুমেন্ট সার্ভিস ডট ক্রিয়েট। আমাদের এখানে ক্রিয়েটের মধ্যে দুটো প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে ফাইল নেম মানে ডক নেমটা, আর একটা প্যারামিটার দিতে হয় হচ্ছে আমার মাল্টিপার্ট ফাইলটা। দ্যাটস ইট। আমাদের রিচ এন্ড এভরিথিং রেডি। আমরা এখন আমাদের এপিআইটা টেস্ট করব। এপিআই ভি 1 আমাদের ইয়া ছিল ডকুমেন্টস ক্রিয়েট। তো এখানে আমাদের একটা ছিল ডক নেম, ডক নেম দিলাম আমি টেস্ট। আর আমাদের যেহেতু আর একটা প্যারামিটারের মধ্যে ফাইল দিতে হবে, ফাইলটা আমরা কিভাবে দিতে পারি সেটা এখান থেকে দেখে নিই। আর আমাদের এখানে টোকেনটা দিতে হবে, আমি এখানে টোকেনটা কপি করে নিই।
আমাদের এখানে দিতে হবে বডি থেকে, এখান থেকে আমাদের যেতে হবে, যেহেতু ফাইল দিব আমরা এখানে ফাইলটা সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এখানে এটার নাম, আমাদের এখানে নাম ছিল কি, আমাদের রিকোয়েস্ট প্যারামের মধ্যে এটার নাম দিয়েছিলাম ফাইল। তো আমাদের এখানে কিটা হচ্ছে ফাইল, কি দিতে হবে ফাইল, এবং এখান থেকে আমরা একটা ফাইল আপলোড করব। আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দিলাম। ফাইলটা সিলেক্ট করার পরে দেন আমি রিকোয়েস্টটা যখন সেন্ড করব তখন এটা আমার এখানে আসার কথা। আমি এখানে একটা ডিবাগার ধরাই, চলে আসছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এটা এসপেক্টের কাছে গেছে, এসপেক্ট ছেড়ে দিই আমি, এখানে চলে আসছে। দেন আমি ছেড়ে দিলাম, আমাদের যা কিছু আছে সব ছেড়ে দিলাম, ডিবাগার সে আমাকে কি রেসপন্স দিয়ে আমরা দেখে নিই। আমাদের বলতেছে এটা ইন্টারনাল সার্ভার এরর, কোনো কারণে আমরা এরর পাইছি। এখানে আমাদের লোকেশনটা কি আসছে সেটা একটু দেখে নিই। তার মানে আমাদের ফাইলটা আপলোড হয়েছে, আমরা দেখে নিই। আমাদের যেখানে ফাইলটা আপলোড হওয়ার কথা সেখানে আমরা দেখি, ফাইল আপলোড হয় নাই।
আচ্ছা, এখানে আমরা একটা মেকানিজম ফলো করি, আমার মনে হচ্ছে প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। উম, এটা আমরা কি করছি? দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্টটা সাকসেসফুলি আপলোড হয়েছে। তো এটা আপলোড হয়েছে কোন লোকেশনে সেটা যদি আমরা ডাটাবেস দেখি, আর আমাদের লোকেশন আসছে কিনা সেটা দেখে নিই।
এই যে ক্রিয়েটেড অ্যাড, এটা কিন্তু সিস্টেম ডেটে ফেলে দিছে, ঠিক আছে। নাইন সি, আমাদের ইমেজটা চলে আসছে, কিন্তু আমাদের এক্সপেক্টেড লোকেশনটা এটা না। আমাদের এক্সপেক্টেড লোকেশন হচ্ছে কোনটা? আমরা এই অংশটুকু ফেলে দিই। ও, এখন আমাদের ঠিকঠাক মতো সেভ হওয়ার কথা। এই রোটাকে আমি ডিলিট করে দিলাম। অ্যাপ্লাই কোথায়? এই যে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই খুঁজতেছিলাম, অ্যাপ্লাই করি। আর আমাদের এখানে যতগুলা ক্রিয়েট হয়েছিল আমি সবগুলা ডিলিট করে দিই। এখন আমি আবার এখান থেকে সেন্ড করলাম, আসলো উইদাউট এক্সেপশন, কোনো কিছু হয় নাই, এক্সেপশন ছাড়া কাজ হওয়ার কথা। আমরা রেসপন্স দেখি, রেসপন্সের মতো আমাদের বলতেছে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, স্ট্যাটাস করতেছে 200, দ্যাট মিন্স আমাদের ওকে রেসপন্স পাইছি। এখন আমরা আমাদের এক্সপেক্টেড পজিশন আমরা ফাইলটা পাই কিনা দেখি। চলে আসছে। সো ডাটাবেজের মধ্যে আমাদের এই লোকেশনটা থাকার কথা। এখন আমাদের লোকেশনটা আশা করি ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড লোকেশন, রাইট? এটা এখন ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হয় আমাদের সার্ভারের মধ্যে। ইন ফিউচার যদি আমাদের এই ডকুমেন্টটা কি করতে হয়, এই ডকুমেন্টটা যদি কেউ অ্যাক্সেস নিতে চায়, তখন সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা সেটা হচ্ছে ওই আইডি ধরে সে গেট করে, অথবা ওই যে নেমটা দিছিল ওই নেমটা দিয়ে সে গেট করে,
মানে নেম দিয়ে এক নেমে তো অনেকগুলো থাকতে পারে, তখন আমরা ওই লিস্ট ধরে দেখাই আর কি, লিস্ট অফ নেম দিয়ে দেখাই। তো গেট করে এটাকে আমরা বাইটারি আকারে মানে ইউজারের কাছে দিয়ে দিই। তো এটা কিভাবে দিতে হয় সেটা কি আজকে দেখবা নাকি কালকে দেখবা, নেক্সট ক্লাসে দেখবা? কে বলছে? কেবল ডাটাবেজে যে ফাইল রাখবে, এটা ডাটাবেজে ফাইল রাখাটা হচ্ছে সবচেয়ে বেড আইডিয়া এ পর্যন্ত। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো ব্যাড আইডিয়া থেকে থাকে, ডাটাবেজে ফাইল রাখাটা হচ্ছে ব্যাড আইডিয়া। আমি কি বুঝাইতে পারছি? লোকেশনটা হচ্ছে তোমার, সে ফর এক্সাম্পল আমরা যে টম ক্যাটটা আমরা যেখানে ইনস্টল করব, সে ফর এক্সাম্পল আমরা তো একটা টম ক্যাটের মধ্যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা চালাবো, রাইট? তো আমাদের টম ক্যাটটা যে পিসিতে ইনস্টল থাকবে, যে পিসি সেটা সার্ভার পিসি হতে পারে, তো যে সার্ভারের মধ্যে ইনস্টল থাকবে সেই সার্ভারের কোনো একটা ফোল্ডারে, কোনো একটা লোকেশনে সেটা থাকবে। একটা পিসির মধ্যে কি থাকে, একটা পিসির মধ্যে বিভিন্ন তোমার পার্টিশন থাকে, বিভিন্ন ড্রাইভ থাকে, তুমি যে কোনো একটা ড্রাইভের মধ্যে বা যে কোনো একটা লোকেশন ক্রিয়েট করে সেটা রেখে দিবে। আর যখন তোমাকে কেউ বলবে যে যে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে সার্ভারে বা একটা ফাইল আপলোড করতে হবে, তখন তুমি তার থেকে রিকোয়ারমেন্ট নিয়ে নিবে আমি এটা কোন লোকেশনে রাখবো, মানে আমার লোকেশনটা সার্ভারের কোন লোকেশনের মধ্যে আমি এটা রাখবো। ঠিক আছে? আমার কোন লোকেশনে রাখাটা আমার জন্য সেফ। সে ফর এক্সাম্পল তুমি একটা লোকেশনে রাখলা, কেউ একজন ওই পিসিতে ঢুকলো, ঢোকার পরে সার্ভার পিসিতে ঢুকলো, ঢোকার পরে মনে করো যে তুমি যে লোকেশনের ফাইলটা রাখছিলা ওইখান থেকে সে ফাইলটা কোনো কারণে ডিলিট করে দিছে, তাহলে এটা রেসপন্সিবিলিটি কে নিবে? এই কারণে আগে জিজ্ঞেস করে নিবা যে আমি এখানে কোন 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 ফোল্ডারে আমার ফাইলটা রাখবো, এবং ওই ফোল্ডার যে ফাইলটা রাখতেছো এই ফোল্ডারটাকে প্রটেক্ট করার দায়িত্ব কিন্তু তোমার না, এটা হচ্ছে তাদের। ঠিক আছে? এক্স্যাক্টলি। এখানে ফাইল আপলোড বলতে মূলত যেটা বোঝায়, ফাইল আপলোড বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে আমার ডাটাবেজে ফাইলের লোকেশন থাকবে আর সার্ভারে হচ্ছে আমার ফাইল থাকবে। তো এক্ষেত্রে মেকানিজম কি, মেকানিজম হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে ফাইল কিভাবে রিড রাইট করতে হয় সেটা জানতে হবে। ঠিক আছে? একটা লোকেশনে সার্ভারে যদি একটা লোকেশন তোমাকে বলে দেওয়া হয় এই লোকেশনে আমি একটা ফাইল রিড করব বা একটা রাইট করব, তাহলে এক্ষেত্রে ফাইল রিড করা বা রাইট করা এই দুইটা প্রসেস তোমাকে ক্লিয়ারলি জানতে হবে। তো ফাইল রিড করা এবং রাইট করার জন্য বেশ কিছু জাভাতে বেশ কিছু লাইব্রেরি আছে, আমরা বিভিন্ন ভাবে এটা করতে পারি। ফাইল আউটপুট স্ট্রিম বা ফাইল ইনপুট স্ট্রিম এগুলোর মাধ্যমে আমরা রিড রাইট করতে পারি। অথবা সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে কি, ওই আমাদের জাভা ডট এনআইইউ, এনআইইউ তে জাভা ডট এনআইইউ প্যাকেজের মধ্যে বেশ কিছু ভালো ভালো ক্লাস আছে, ওই ক্লাসগুলোর মাধ্যমে আমরা এগুলো সহজে করতে পারি। এটা হচ্ছে মানে সবচেয়ে ভালো পদ্ধতি বললাম আর কি। আমি বুঝাইতে পারছি?